গাইস, কি করছো তোমরা সবাই? দেখো আমি আবার চলে এসেছি বড়দির বাড়ি বেড়াতে। তখন আমার বুঝছি কান্নাকাটি করছিল, ভাবছিলাম দেখা করে চলে যাবো, কিন্তু হবে না, প্রচুর কান্নাকাটি করছিল। তখন আমি আমার বড়দির বাড়ি চলে এলাম, ওরা থাকতে চাইছিলাম, তাই কাল সকালে যাবো। তো বড়দিকে দেখাবো অবশ্যই তোমাদেরকে, বড়দির যা বাড়িতে যা যা আছে সবই দেখাবো, শেয়ার করবো সারাদিন কী করছি না করছি। তো চলে এলাম বড়দির বাড়ি সবার সাথে। বড়দিকে কাল খুবই মিস করছিলাম, তোমরা দেখলে খেলছিলাম, মিউজিক বোনেছিল, তো বড়দির সঙ্গে দেখা হয়নি, কখন আসবো আবার, তাই মনে হলো বড়দির সাথে দেখাতে আসবো। তো থাকার কথা ছিল না, বুঝি খুবই কান্নাকাটি করছিল, তাই থাকতে হচ্ছে। বুনকেও দেখাবো, সবাইকে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সবাইকে তোমাদের সাথে পরিচয় অবশ্যই করাবো। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। হ্যালো গাইজ, তো তোমাদের বললাম দিদির বাড়িতে এসেছি, এখন কাউকে দেখানো হয়নি কে কে আছে দিদির বাড়িতে। তো চলো, বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু হাঁটতে বেরিয়েছি। তো একটু হেঁটে নিই, বিকেলবেলা তো হাঁটলে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। দিদিরা বাড়িতে রয়েছে, দিদিরা বেরোয়নি, আমি বাবু ঘুমাচ্ছে বাড়িতে, আমি বুনঝি আর আরেক বুনঝি দুজন মিলে বেরিয়েছি, দিদির জায়ের মেয়ে, তিনজনে একটু হাঁটতে বেরিয়েছি। দেখো হাঁটছি আমরা তিনজনে। মাম হাই করো, দেখো হাই করছে। এটা বুনঝি, সোনাই ও মাম দুজনে, আমরা তিনজনে হাঁটতে বেরিয়েছি। তো একটু হেঁটে নিই, তিনজনে বললাম, ও বললাম আসি চলো হাঁটতে যাবো, বললাম চল একবার হেঁটে আসি। তো ও আমাদেরকে খুব ভালোবাসে, এলে পুচকিটা ছাড়তেই চায় না, সবসময় আমাদের কাছেই ঘুমালো। আবার উঠে পড়েছি একসাথে, আর আমার বেটু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, ওকে গিয়ে তুলবো, আমরা একটু হেঁটে চলে আসি তা করতে। বললাম চল তাহলে হেঁটে আসি। তো তিনজনে বেরিয়ে পড়েছি হাঁটতে, দেখো হাঁটছি, হেঁটে নিই, তারপর বাড়িতে কে আছে না আছে, কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তোমরা। দারুণ দারুণ ডিজাইন করেছে বাড়িগুলো, দেখ ভালো লাগছে দেখতে। আর চারদিকটা সবুজ না, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আকাশটাও দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, রামধনু কালার হয় একটা, দেখেছি আকাশটা, একটা দারুণ লাগে, খুব ভালো লাগছে দেখতে। বাড়িগুলোও খুব সুন্দর লাগে। হ্যাঁ, ওই বাড়িটা বেশি সুন্দর লাগছে, আর আকাশটা দেখ না কি দারুণ লাগছে, খুব ভালো লাগছে বাড়িগুলো, আকাশটা দারুণ লাগছে দেখতে। এখানে একতলা বাড়ি কোথাও পাবে না, সব না মানে এই ইয়ের বাড়ি পাবে না, ওই জায়গাটা খুব সুন্দর। মাঠে মাঠে রোদে মাঠে মাঠে রোদে ওই আমাদের ঘরটা সুন্দর লাগছে, আকাশটাও দারুণ দেখতে লাগছে। সুন্দর লাগছে, হ্যাঁ দারুণ দেখতে লাগছে। ঠাকুর ঘরে এই সন্ধে জ্বালা হয়েছে, দিদির শাশুড়ি মাত্র সন্ধে দিয়েছে, দেখো ঠাকুর ঘরে প্রদীপ জ্বলছে, ধূপ দেওয়া হচ্ছে, ধুনো দেওয়া হচ্ছে, একটু আগেই দিয়েছে সন্ধে। হাই গাইস, গুড ইভিনিং। তো দেখো আমরা চলে এসেছি দিদির বাড়ি, বললাম তো, সেখানে আমার বেটু আর নিউ ফ্রেন্ড পেয়ে গেছে মামবুনিকে নিয়ে। তো দুজনে প্রচুর খেলা করছে, খেলাতেই ব্যস্ত, আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না, দুজনে এত খেলছে সারাদিন। ওদেরকে বললাম একসাথে, ওরা খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, উঠেছে, আবার দুজনে খেলতে বসে গেছে। দেখো দুই বন্ধুতে কেমন খেলা করছে দেখো। আর আমার বোনজি একটা রেসিপি তৈরি করছে, ভাই এসছে বলে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি করছে না করছে। তো চলো তোমরা দেখো এরা কেমন খেলছে, দেখো আর দেখাচ্ছি যে কি করছে। তো দেখো তোমাদেরকে বললাম যে বোনজি একটা রেসিপি তৈরি তো করছে, ম্যাগি করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব ব্যস্ত উনি ম্যাগি বানাতে। বললাম যে বললো ভাই এসছে ম্যাগি বানাবো, তো দেখো খুব সুন্দর বানিয়েছে কিন্তু ম্যাগিটা, ওয়াও দেখো ম্যাগি তৈরি হচ্ছে, ও বানাচ্ছে, আমরা যখনই আসি ও কোনো না কোনো কিছু রেসিপি তৈরি করে আমাদের খাওয়ায়। আগেরবার মোমো খাইছিল, এবারে ম্যাগি করছে, তো ও খুব সুন্দর বানায়। ভাইয়েরও ইচ্ছা যে দিদিভাই কিছু করে খাওয়াবে, তো সেই জন্য দিদিভাই ম্যাগি করছে। দিদিভাই একবার হাই করো, হাই করো, দেখছো দিদিভাই সবসময় ব্যস্ত,
তো চলো আর কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। বললাম বুঞ্জি ম্যাগি বানাচ্ছে, তো অলরেডি বানানো হয়ে গেছে, দিয়ে দিয়েছে। তো বাচ্চা দুটো আগেই খেয়ে নিয়েছে, আমার বেটু আর মাম দুজনের খাওয়া হয়ে গেছে। আর ওখানে খাচ্ছে সবাই, এখানে দিদি, সুনন্দা দি, সোনাই আর আমি চারজনে খাবো। আমাদের চারজনের এখানে নিয়ে এসছে, তো রেডি হয়ে গেছে, ঝটপট খেয়ে নিই। খুব সুন্দর বানিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, তাহলে খেলে কতটা টেস্ট হবে বুঝতেই পারছো। তো চলো খেয়ে নিয়ে আগে, তারপর তোমাদের সাথে গল্প করবো। হাই গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ঠাকুরঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। স্নান হয়ে গেছে, আজকে মাস মঙ্গলবার করি, স্নান টান সকাল করে সারা হয়ে গেছে। এবার ঠাকুরঘরে প্রণাম করছি। তো ঠাকুরঘরে প্রণাম টনাম করার পর এখানে পুজো দেওয়া হয়নি, দিদির বাড়ি এসেছি, তোমাদের বললাম। ওখানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছেন, তো পুজো হলে ফোন করবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো আমি ঠাকুরঘরে প্রণাম করতে চলে এসেছি। তো তো আজকের ব্লগটা তোমাদের ঠাকুরঘর থেকেই শুরু করলাম। তো তোমাদের সব কিছুই দেখাবো, তোমাদের এখনও দেখাতে পারিনি, কে আছে, কোথায় আছি, কে কে রয়েছে বাড়িতে। অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, পুরোটাই দেখতে পারবে যে কে আছে, কোথায় আছি, কী করছি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি ঠাকুর প্রণামটা সেরে নিয়ে ঠাকুরঘর থেকেই শুরু করলাম ব্লগটা। বন্ধুরা, আমরা টিফিন করতে বসে গেছি। আজকের টিফিনে হয়েছে ছিলকা, এটা সোনাই বানিয়েছে। ভুঞ্জি কালকে ম্যাগি বানিয়েছিল, আজকে ছিলকা বানিয়েছে। ওদেরটা পেঁয়াজ টিয়াজ এইসব দিয়ে করেছে, আর আমারটা নিরামিষ করেছে, কারণ আমি মঙ্গলবার করেছি। আজ তো আমি আঁশ খাবো না, মাছ মঙ্গলবার করেছি তোমাদের বললাম। তো ওদেরটা ডিম, পেঁয়াজ আর কি আছে, কারি পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বানিয়েছে। তো দেখা যাক, ওরা ওটা খাবে, আমি খেতে পারবো না আঁশটা, আমি খাবো নিরামিষটা। তো চলো খাই, খাওয়াটা শুরু করি, দেখি কেমন করেছে ভুঞ্জি। আশা করি খুবই ভালো করেছে, দেখতে খুবই ভালো লাগছে, খেতে আরও ভালো লাগবে। চলো ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসবো। টিফিনটা আগে করে নিই আমরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি দিদির বাড়ির ছোট্ট মতো কি সুন্দর একটা বাগান, সব রকম গাছ আছে। নিচে থেকে শুরু করছি, ছাদেও আরও আছে। এটা এটা কি গাছ দিদি? আম গাছটা না, এটা আম গাছটা, এটা লিচু গাছ। আর এদিকে আরও নানা রকমের গাছ আছে, কাঁঠাল গাছ। এই দেখো এই টবে একটা ছোট্ট মতো গাছ, দেখো কত রকমের গাছ আছে, তোমাদের দেখাচ্ছি বাগানে। কি সুন্দর লাগছে, দেখো ভালো লাগছে। এই দেখো করলা গাছ, কলা ধরেছিল, তোলা হয়েছে, এখন দেখাতে পারছি না করলাগুলো। তো দেখো কি সুন্দর লাগছে গাছে চারদিকে। এটা বক ফুলের গাছ আছে, আর এটা কাঁঠাল গাছ আছে। আর কি গাছ রয়েছে, এদিকে কলকে ফুলের গাছ আছে, চাপ টাগরের গাছ আছে, সজনে আছে, করবড়ি আছে, নানা ধরনের গাছ রয়েছে। করলা গাছ তোমাদের বললাম, করলা তুলে নেওয়া হয়েছে, তাই দেখাতে পাচ্ছি না, করলাও ধরেছিল। কি সুন্দর লাগছে দেখো গাছগুলো। তারপরে এদিকে দেখাচ্ছি, দেখো এই দেখো বেগুন গাছ, এগুলো হ্যাঁ ওই ছোট্ট মতো একটা বেগুন ধরেছে। ওই দেখো গাছের পাতার আড়ালে উঠিয়ে নেওয়া হয়েছে আরও যেগুলো ধরেছিল। খুব ভালো লাগছে গাছপালা চারিদিকে। ছাদেও অনেক গাছ আছে, সেগুলোও তোমাদের দেখাবো, আগে নিচেরগুলো দেখিয়ে নিই। দেখো কত রকমের গাছ। এই দেখো এই একটা গাছ, এটা মনে হচ্ছে সেই ঝাউ গাছের মতো। আনারস গাছ, নানা রকমের ফুলের গাছ, কত রকমের গাছ আছে, দেখো কি সুন্দর লাগছে। শ্বেত আকন্দ আছে, হ্যাঁ দেখো এটা শ্বেত আকন্দ। নানা রকমের ফুল গাছ, হ্যাঁ জবা ফুলগুলো সকালেই তুলে নেওয়া হয়েছে, ছিল গাছে, এটা মরে গেছে এই ফুলটা, তুলে নেওয়া হয়েছে তাই দেখাতে। এদিকেও নানা রকমের গাছ লাগানো হয়েছে, দেখো ছোটো ছোটো বেরিয়েছে, এখনও সব বেরোয়নি। তো মাটিতে লাগানো হয়েছে, ছিল কিছু তুলে দেওয়া হয়েছে, চারদিকে লাগানো হয়েছে। ওই দেখো ওই গাছে একটা জবা রয়েছে, কি সুন্দর পিঙ্ক কালারের জবা। নানা রকমের গাছ আছে, ফুলের, ফলের, সবজির, খুব ভালো লাগছে। চলো ছাদে দেখিয়ে নিয়ে আসি কি কি গাছ রয়েছে আরো। দেখো ছাদে যাচ্ছি এরপর আমরা, ঠিক আছে দেখো সিঁড়ি দিয়ে উঠে উঠে যাচ্ছি, তো তোমাদের দেখাবো উপরে গিয়ে আর কি কি গাছ রয়েছে ছাদে। আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, শরতের আকাশের মতো। চারিদিকে মেঘটা পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, খুব খুব সুন্দর লাগছে, মনোরম দৃশ্য। আর তোমাদের সাইড সিনও দেখাবো, সাইডের চারিদিকে সাইডের ভিউ সবই দেখাবো। খুব সুন্দর লাগছে, দেখো আকাশটা দারুণ লাগছে, মনে হচ্ছে চারিদিকে পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে।
তো চলো এরপর কি কি গাছ আছে তোমাদের দেখায়, তারপর সাইডের ভিউগুলো দেখাবো অবশ্যই। দেখো এগুলো কৃষ্ণ লঙ্কা, লঙ্কা ধরেছে, খুব সুন্দর লাগছে। আর এটা জবা ফুলের গাছ, হলুদ জবা। আর এটা এটা লবঙ্গ যেটা, সেটা ধরেছে। তো ধরেনি এখনো, ধরেছিল হয়তো, তুলে নেওয়া হয়েছে, তো আবার ধরবে। দেখো কি সুন্দর সব রকম গাছ দেখতে পাচ্ছি। এটা কামরাঙা গাছ। আচ্ছা এটা কি গাছ? এটা জবা ফুলের, এটা কামরাঙা গাছ। কামরাঙাও ধরে, তো এখন তুলে নেওয়া হয়েছে। সব কিছুই তুলে নিয়েছে মোটামুটি, কিছু নেই, তবু গাছগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমরা গাছ, আমরা চাটনি খাচ্ছি, আমরা ধরেছিল, আবার ফুল এসেছে, ধরেছে এই যে ছোট্ট ছোট্ট আমরা, এইসব এসেছে। ও বিলাতি আমরা। এই দেখো এই একটা গাছ, নামটা জানি না ঠিক, লেবু পাতার মতো। এই দেখো পেয়ারা গাছ, টবে নানা রকমের গাছ, কি সুন্দর লাগছে দেখো। ওয়াও, খুব সুন্দর লাগছে। দেখো কত ধরনের ফুলের ফলের গাছ, সব নাম জানি না তাই তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু নানা ধরনের গাছ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবই এগুলো দাদা লাগিয়েছে, দিদির দেওর না, তো দাদা লাগিয়েছে। দাদার হাতের গাছ খুবই লাগে, তাই গাছ লেগেও গেছে প্রচুর। আচ্ছা এটা কদম গাছ আছে এখানে, ওই দেখো এটা কদম গাছ আছে, কদম ধরেও আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কদম ধরে আছে। আর এটা আম গাছ আছে, কত ধরনের, হ্যাঁ দুটো দু রকমের আম গাছ, ওটা একরকম এটা একরকম। এই দেখো নানা ধরনের গাছ, ফুলের গাছ, ফলের গাছ। ও কি সুন্দর দেখো, লেবু ধরে আছে, এইটুকু টবে গাছ হয়েছে, তার মধ্যে কমলা লেবু ধরে আছে। ওয়াও কি সুন্দর, খুব খুব ভালো লাগছে, এখনো পাকেনি, কাঁচা। ও খুব সুন্দর। আর এটা হচ্ছে সেই কাঞ্চন ফুলের গাছ, এগুলো জবা ফুলের গাছ বেশি আছে, ফুলের গাছ ঠাকুর আছে, বুঝতেই পারছো নানা কালারের আছে, কোনোটা সাদা, কোনোটা হলুদ, কোনোটা পিঙ্ক, অরেঞ্জ, সব রকমের আছে, খুব সুন্দর লাগছে, লাল। এই দেখো এটা পাতি লেবুর গাছ, মোটামুটি একটা ধরেছে এখন, তোমাদের দেখাচ্ছি। দেখো আরও ধরে, এই গাছটা প্রচুর প্রচুর লেবু ধরে, আমি দেখেছি এসে, তো খুব সুন্দর লাগছে দেখো। ও আচ্ছা দাঁড়া, এই দেখো এগুলো সাদা ফুলের গাছ। আর দেখো তোমাদের সবেদা গাছ দেখাচ্ছি, এই দেখো সবেদা গাছ হয়েছে, ছোট ছোট ধরেওছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো ধরেছে ডালে, এখনো বড় হয়নি, বড় হচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে, ওয়াও, দাদার হাতের কাজ খুবই লাগে তাড়াতাড়ি, আর খুব ভালো লাগছে, ফলও হয় প্রত্যেকটা গাছে। দেখো তোমাদের এরপর আমি সাইড সিনগুলো দেখাই, চলো তোমাদের সব গাছ দেখিয়ে দিলাম। আচ্ছা দেখো সাইড ভিউগুলো একবার দেখে নাও কেমন লাগছে। ওয়াও ওই দিকটা দেখো, দেখো কি সুন্দর লাগছে, মেঘটা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে শরতের মেঘের মতো, তার সাথে সাথে এই গাছপালা, নানা ধরনের বাড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ওয়াও কি সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো একবার। দেখো দেখো এই সব সাইডের ভিউগুলো, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে, শুধু তোমরা দেখো, কি দারুণ। এগুলো খুব ভালো লাগে ছাদ দিকে দেখতে, বলো খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ওয়াও কি সুন্দর, দেখো মাঠে সবুজে সবুজ হয়ে আছে। ওয়াও ছাদ দিকে দেখার অনুভবটাই আলাদা, দারুণ লাগে দেখতে, কি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় চারদিকে লাইট, দুর্গাপুর মানেই বুঝতে পারছো এটা তো আর আমাদের গ্রাম এলাকা নয় যে অন্ধকার থাকবে, চারদিকে লাইট থাকে, আরও সুন্দর লাগে। সন্ধ্যাবেলাটা তোমাদের দেখাতে পারছি না, যদিও আমি বাড়ি চলে যাবো বলে, তাই এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, সামনেই রোড, গাড়ি যাচ্ছে, কি সুন্দর জায়গাটা, দারুণ, খুব ভালো লাগছে। তোমরা যদি আসো বেড়াতে অবশ্যই ভালো লাগবে, তো তোমরাও এসো বেড়াতে দুর্গাপুরে, খুব ভালো লাগবে আশা করি সব কিছুই। যদিও তোমাদের সবটা শেয়ার করতে পারছি না, সব জায়গায় যেতে পারছি না। দেখো কি সুন্দর লাগছে, নিচেও কটা গাছ আছে, এই দেখো না কিরকম পুঁই গাছ, মৌসুমী লেবুর গাছ, এই সব আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও চারদিকটা সবুজে সবুজ, বাড়ি, আকাশটা তার সাথে দারুণ খেলছে। তো চলো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, এরপর দিদির বাড়িতে কে আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, অবশ্যই তবেই পুরোটা বুঝতে পারবে আর দেখতে পাবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো।
প্রথম থেকে দেখাচ্ছি, আমার এই জায়গাটা খুব ভালো লাগে, প্লেসটা, ডাইনিংয়ের এই জায়গার ডিজাইনটা। তো এখান থেকেই শুরু করলাম ব্লগটা, এখান থেকেই দেখাচ্ছি। তো তোমাদেরকে এবার বললাম যে দেখাবো দিদির বাড়ির সবাইকে। তো দিদির যা সবাইকে দেখাচ্ছি। বুঞ্জি এই দেখো হাই করছে, এটা একটা বুঞ্জি। এই দেখো আমার বেটু, এরা খেলা করছে এদিকে। তো চলো দেখাই রুমটা, দিদির রুমে ওরা বসে আছে, কি করছে দেখি চলো। এই দেখো ঢুকছি রুমের মধ্যে, এটা দিদির রুম। দেখো চারদিকটা খুব সুন্দর, বেশ গোছানো বাগানো, রুমটা খুব ভালো লাগছে। তো দেখো এরা কি করছো তোমরা দুগুনে, দেখো ওরা দুগুনে ফোন দেখতে ব্যস্ত। একটু গল্প করো আমার সাথে, তারপর ফোন দেখবে, একটু হাই করো, আমাদের ফ্রেন্ডরা সব দেখবে। এই দেখো মামের খুব আনন্দ পাচ্ছে, দেখো খুব, হ্যাঁ দাদাভাই এসেছে বলে আনন্দ পাচ্ছে, তাই খেলা করছে, খুব এনজয় করছে দাদাভাইয়ের সাথে দুজনে। আর এরা দুগুনে এই দেখো ফোন ঘাঁটতে খুব ব্যস্ত। তোমরা এত ফোন ঘাঁটছো, আমার সঙ্গে একটু গল্প করো, একটু গল্প করো আমার সাথে। তো দুজনেই খুব ব্যস্ত ফোন দেখতে দুগুনে, সবসময় চিটিয়েই আছে। আমি কোনো সময় দেখলাম না যে এরা একা একা আছে, সবসময় তো ওই জন্যই তো, সেই জন্যই তো বলছি চিটে আছে, আমরা দেখতে পাচ্ছি সবসময় চিটে আছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, ওরা এত ব্যস্ত গল্প করতে। হ্যাঁ তোমাদের সাথে একটু মজা করছি। দেখো খুব সুন্দর রুমটা লাগছে। এবার মাসিমাকে দেখাবো, দিদি শাশুড়ি বড়দি বোনজিকে দেখাবো, চান করতে গেছে। তো দেখাবো চলো আসুক। এইদিকে এই দেখো এরা খেলাতে ব্যস্ত, খুব ভালো লাগছে, রুমটা বেশ গোছানো বাগানো। এই দেখো খুব ভালো লাগছে দেখতে। তো চলো বোনজিকে দেখাই কি করছে ওইদিকে। না গোছানো বাগানো ভালোই আছে, খুব সুন্দর লাগছে। এই দেখো এটা ইয়েটা ড্রেসিং টেবিলটা খুবই ভালো লাগছে। চলো দেখাই বুঞ্জিকে, এবার ওই রুমে আছে, চলো দেখো এবার দেখাই। বুঞ্জি ওই ঘরে বসে আছে, এটা দিদিদের ডাইনিং প্লেসটা, এটা একটা রুম, দাদা শুয়ে আছে। তো দেখো এই দেখো বুঞ্জি কী করছে দেখি একটু। এই দেখো ফোন ঘাঁটছে, মাসির সঙ্গে গল্প বাদ দিয়ে ফোন ঘাঁটা হচ্ছে শুধু তোমার। একটু গল্প তো করো মাসির সাথে, ফোনটা তো পরে ঘাঁটলেও হয় নাকি। কি ব্যস্ত, কি দেখছো ফোনে তুমি? তো চলো রিলস বানাবে না আমার সাথে, কখন হাই করো একটু আমার ফ্রেন্ডদের। তো দেখো কালকে হাঁটতে গেছিলাম দেখালাম, আজকে দেখাচ্ছি বসে আছে গল্প করছে, ফোন দেখছে, সরি গল্প করেনি। তো চলো এরপর আমরা একটু রিলস টিলস বানিয়ে নিই। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই দেখাচ্ছি তোমাদের সবাইকেই যে দিদি কোনটা মাসিমা সবই দেখাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ওয়াও এটা দেয়ালে আছে, কি সুন্দর লাগছে সিনারিটা, খুব সুন্দর সিনারিটা লাগছে, দেখে মনে হচ্ছে এটা জোড়া সোনারি সিনারি, দারুণ লাগছে, দারুণ আছে, খুব ভালো লাগছে দেখতে। ওয়াও দেখো তোমাদেরকে এতক্ষণ দিদিদেরকে দেখালাম, এরপর মাসিমা স্নান করতে গেছিলো তোমাদের বললাম। তো দেখো স্নান করে চলে এসছে, এসে পুজো টুজো প্রণাম সবই হয়ে গেছে, বসে আছে, টিফিন খাওয়া সবার একসাথে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই বসে গল্প হচ্ছে। আর দেখো এখানে ও বসে আছে, এতক্ষণ দুগুনে ফোন নিয়েছিল, এরপর গল্পর আসরে বসে হয়েছে, মাসিমা চলে এলো। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি যে তোরা আলাদা হয়ে গেলি, আমি বললাম বলে। তো চলো আমরা একটু গল্প করে নিই, এরকম মাসিমাকেও তোমাদের দেখালাম, একটু গল্প করতে বসেছি আমরা। আর ছেলেগুলো খেলছে এখনো, এরকম এরা নিজেদের মতো কেমন খেলছে দেখো দুজনে, এরকম খেলা করছে, আর আমরা এই যে গল্প করছি। তো চলো একটু গল্প করে নিই, তারপর আবার তোমাদের সাথে আসবো গল্প করতে। এই যাই ভাই। হ্যালো গাইস, তো দেখো তোমাদেরকে দেখালাম তখন দিদির বাড়ি এসেছি, তো আমি বাড়িও ফিরে পড়লাম বিকালে। তো তোমাদের বললাম যে আমি বাড়ি ফিরে যাবো, তো বাড়ি ফিরে চলে এসেছি বিকালে। তো ওই জন্য তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। এসে বাড়িতে দেখো ভাইয়ের কাছে গিয়েছিলাম দোকানে, সেটা শেয়ার করলাম না, ভাইয়ের দোকান আছে ওখানে গল্প করছিলাম। তারপর ওখান থেকে ছোটো একমার বাড়ি গেলাম, ওখানেও একটুখানি গল্প করে এই বাড়িতে এলাম, দিয়ে মায়ের কাছে 2 মিনিট বসে তারপর এখন আমি কাকিমার সাথে গল্প করছি। কাকিমা আমি বাবু গল্প করছি, টিভি দেখা হচ্ছে, এইসব করছি। তো এর জন্য আরেকবার চলে এলাম, যদিও মনটা খারাপ লাগছে, মানে কালকে ছিলাম, আজকে সকালটাও ছিলাম, বিকালে চলে এলাম, খুবই মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না যদিও। পুচকিটার জন্য মনটা খারাপ, আমার ছেলে মাম তোমরা দেখলে, মাম আর ও খেলছিল, দুজনে একটা খেলার সঙ্গী ছিল, চলে এলো যেন ওরও মনটা খারাপ হয়ে গেছে বাবু। কিন্তু কী করবো, আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে, 2 দিন এখানে থেকে আবার আমাকে বাড়ি চলে যেতে হবে, তাই আর থাকতে পারলাম না। এবারে অন্যবার গেলেও 2 দিন থাকা হয়, এবারে কাল গিয়ে আর চলে আসতে হলো, এই কারণে
কারণ আমি বাড়ি চলে যাবো বলে থাকা যাবে না। কী করবো, মন খারাপ কিছু করার নেই, আবার যখন আসবো দেখা হবে, আর কখন আসবো বলতে পারছি না। তো চলো, ভালো লাগছে না, মনটা একটুকুই ভালো লাগছে না, কী করবো। আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট।